লীলা করতে আসলেন ভগবান কৃষ্ণ। সেই ভগবান কৃষ্ণ লীলা করছে 125 বছর যেদিন পূর্ণ হয়ে গেল মা, সেই দিন আমার ভগবান শ্রীকৃষ্ণ একটি গাছের ডালে, প্রবাস নদীর তীরে একটি গাছের ডালে রাঙা রাঙা দুটি পা ঝুলিয়ে বসে আছে। এমন সময় জড়া বেদ, সেই বেদ এসে দেখছে গাছের ডালে দুটি পাখি বসে আছে, তাই পাখিটিকে কি করলেন, তীর দিয়ে মা বধ করে দিলেন। ভগবান কৃষ্ণের চরণে গিয়ে যখন লেগেছে ওই তীরটি, ভগবান কৃষ্ণ প্রবাস নদীর জলে পড়ে গেলেন। আমা ওই তীরের আঘাতে ভগবান কৃষ্ণ প্রবাস নদীর জলে পড়ে গেলেন। আর যখন প্রবাস নদীর জলে পড়ে গেলেন, পরমাত্মা ভিতরে যিনি থাকেন তিনি তো পরমাত্মা ভগবান, তিনি একেবারে বৈকুণ্ঠে চলে গেলেন। আর যখন বৈকুণ্ঠে চলে গেলেন, ওই সময়ে আমার ভগবান বৈকুণ্ঠে যেই না বিরাজমান হয়েছে, সঙ্গে সঙ্গে বাবা নারদ মুনি চলে গেলেন। বলেন প্রভু, বলেন নারদ তুমি এসেছো? বললেন হ্যাঁ আমি আসবো না, দেখেন ভারতবর্ষের লোকেরা সবাই তোমাকে নিয়ে কেমন গুঞ্জন শুরু করেছে। আমাকে নিয়ে গুঞ্জন করছে? বললেন হ্যাঁ আমাকে নিয়ে গুঞ্জন করছে। প্রভু তুমি নাকি কালীও দমন করেছো, তুমি নাকি বকাসুর বধ করেছো, তুমি নাকি পুতনা বধ করেছো, তুমি নাকি গিরি গোবর্ধন উত্তোলন করেছো, তোমার হাজার হাজার লীলা। জানো প্রভু তুমি এত অজাসুর গজাসুর বধ করেছো, আর সামান্য একটা জড়া বেদের তীরের আঘাতে তুমি মারা গেলে, এটা ভারতবর্ষের লোকেরা কিছুতেই মানতে পারছে না। বলেন শোনো নারদ, তুমি যখন এসেছো তাহলে তুমি ওই ভক্তদেরকে জানিয়ে দিয়েছো, ওই ভক্তদেরকে তুমি জানিয়ে দিয়েছো ওই সামান্য জড়া বেদ ছিল না, ও কে ছিল জানো? ও বালির পুত্র অঙ্গদ ছিল। যখন সুগ্রীবের সঙ্গে যুদ্ধ লেগেছিল, আমি সুগ্রীবের পক্ষ নিয়ে আমি ওই বালির পুত্র অঙ্গদ, ওই বালিকে আমি হত্যা করেছিলাম, আর বালির পুত্রকে অঙ্গদকে আমি কথা দিয়েছিলাম। শোনো, বললেন প্রভু আমার পিতাকে যিনি তীর দিয়ে বধ করেছে, আমি যেন তাকে সেই তীর দিয়ে বধ করতে পারি। আমি অঙ্গদকে বলেছিলাম তথাস্তু। অঙ্গদ আমার সঙ্গে সঙ্গে মনে হয়ে গেল যে আমি যে বর দিলাম, এই বরে তো আমি নিজেই হরিবল হয়ে যাব। আমি যখন নিজেই হরিবল হয়ে যাব, তাহলে শোনো অঙ্গদ, তুমি এ জন্মে আমার মারতে পারবে না। তুমি আগত দাপর যুগে আমি কৃষ্ণচন্দ্র হয়ে 125 বছরে লীলা করব। 125 বছর পরে আমি একটি গাছের ডালে প্রবাস নদীর তীরে রাঙা রাঙা পা ঝুলিয়ে বসে থাকবো, আর তুমি সেই সময় আমার তীরে করে হত্যা করবে। হরে কৃষ্ণ মায়েরা একটু চঞ্চল হয়ে গেছে, তাই তুমি আমার তীরে করে হত্যা করবে। বললেন বেশ বেশ, তবে এ জন্মে নয়, তুমি আমার হত্যা করবে, তুমি আমার আগত দাপর যুগে। বাবা এই দাপর যুগে যখন হত্যা করবে এই কথা বলেছে, আর ওই অঙ্গদ যে ভক্ত আর ভগবানের কথা হয়েছিল, এ কথা তো ভারতবর্ষের লোকেরা জানে না। তা তুমি নারদ একটু কৃপা করে সবাইকে যদি জানিয়ে দাও। বললেন বেশ বেশ, তাই হবে প্রভু। এই বলে আমার নারদ মুনি ওই স্থান ত্যাগ করলেন। তারপরে কি হলো জানেন মা? ওই ভগবান কৃষ্ণের দেহটা প্রবাস নদীর জলে যখন পড়ে গেল, আর ভাসতে 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 মা একটু শান্ত হয়ে বসলেন। ওই প্রবাস নদীর জলে যখন ভগবান কৃষ্ণের দেহটা পড়ে গেল, আর দেহটা ভাসতে ভাসতে বাবা ভারত মহাসাগরের সঙ্গে আমার ওই প্রবাস নদীর যোগাযোগ আছে। আর ওই ভারত মহাসাগরে কৃষ্ণের দেহটা ভাসতে ভাসতে চলে গেল। ভারত মহাসাগর থেকে
বঙ্গোপসাগরে আসলেন মা, তার আগে আরব সাগরে আসলেন। দেহটা ভাসতে ভাসতে যেদিন বঙ্গোপসাগরে আসলেন, আর ওই দেহটা বাবা একটা কাষ্ঠে পরিণত হয়ে গেল। অনেক যুগ যুগ ধরে তো দেহটা ভাসছে নদীর জলে, সমুদ্রের জলে, আর ভাসতে ভাসতে একটি কাষ্ঠে পরিণত হয়ে গেল। আর যেদিন বঙ্গোপসাগরের মাটিতে এসে পড়ল, সেই দিন থেকে কলিযুগ শুরু হয়ে গেল। আর উড়িষ্যার রাজা ইন্দ্রদন্য তিনি ওই কাষ্ঠকে নিয়ে এসে 3টি বিগ্রহ বানালেন বাবা। ওই 3টি বিগ্রহ কি কি না, জয় জগন্নাথ, জয় বলভদ্র আর সুভদ্রা। এই 3টি বিগ্রহ ওই পুরীর জগন্নাথ মন্দিরে আপনারা সবাই দর্শন করেছেন বা দর্শন করবেন। এই 3টি বিগ্রহ করে তিনি পূজা করলেন। আর ওই পুরী উড়িষ্যার মন্দিরে বাবা যারা যারা গিয়েছেন তারা সবাই দেখবেন কত বড় মন্দির, কত আরাধনা হয় আমার গৌর গোবিন্দের, আমার জগন্নাথ দেবের কত আরাধনা করে। আমা এই স্থানে ভগবান কৃষ্ণ চলে তো গেল, তার দেহটা আবার ফিরে এলো কলিযুগে। কিন্তু মা, আমার বৃন্দাবনের ব্রজবাসী মায়েরা সবাই কাঁদছে, ব্রজবাসী মায়েরা কাঁদছে। গুল্ম, লতা পাতা, বৃক্ষ, তরুলতা, পশু পাখি, কীট পতঙ্গ সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। সবাই যখন কৃষ্ণ কৃষ্ণ করে কাঁদছে, রাধারানী ধুলার মধ্যে পড়ে কাঁদছে। আমা পদকর্তা তখন কি লিখছে গো? হ্যাঁ, ওই ব্রজের কানুরে কন্দুকে তুই রাজা হলি দ্বারকাপুরে। আমা এই কথাটি পদকর্তা লিখছে কেমন ভাবে গো? ওরে আমার ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। আর কি ফিরে আসবে না বৃন্দাবনে, ফিরে আসবি না বৃন্দাবনে।